প্রবাসীদের জন্য আবারও দুঃসংবাদ, ফের বাড়ল সব ধরনের বিমানের টিকিটের দাম। ফলে যারা এখন দেশি বিদেশি গন্তব্যে নতুন করে টিকিট কিনতে যাচ্ছেন তাদের দিতে হচ্ছে বাড়তি দাম। গত সপ্তাহে আকাশপথে বিমান ভ্রমণে আবগারি শুল্ক বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর। এরই মাঝে বর্ধিত সেই শুল্ক টিকিটের দামের সঙ্গে যুক্ত করে নতুন দামে টিকিট বিক্রি শুরু করেছে বিমান সংস্থাগুলো। অভ্যন্তরীণ পথে বিমান যাত্রায় আবগারি শুল্ক 500 থেকে বাড়িয়ে 700 টাকা করেছে সরকার। আর সার্কভুক্ত যে কোনো দেশ ভ্রমণে আবগারি শুল্ক 500 থেকে বাড়িয়ে 1000 টাকা করা হয়েছে। সার্কভুক্ত দেশের বাইরে এশিয়ার মধ্যে যে কোনো দেশ ভ্রমণে আবগারি শুল্ক 2000 থেকে বাড়িয়ে করা হয়েছে 2500 টাকা এবং ইউরোপ ও আমেরিকার দেশ ভ্রমণে তা 1000 বাড়িয়ে 4000 টাকা করা হয়েছে। ট্রাভেল এজেন্টদের সঙ্গে কথা বলে জানা যায়, এতদিন অভ্যন্তরীণ পথে এক একটি টিকিটে সব মিলিয়ে 975 টাকা শুল্ক কর ছিল, সেটি বেড়ে এখন 1175 টাকা হয়েছে। আবার সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়াগামী প্রতি টিকিটে এতদিন 12,500 থেকে 13,000 টাকা শুল্ক কর ছিল, এখন তা আরও 500 টাকা বেড়েছে। 4 জনের একটি পরিবার থাইল্যান্ডে যেতে চাইলে তাদের আগের চেয়ে 2000 টাকা বেশি শুল্ক কর দিতে হবে। তবে যারা এনবিআর এর প্রজ্ঞাপন জারির আগে টিকিট বুকিং দিয়েছেন বা অগ্রিম টিকিট কেটেছেন তারা নতুন শুল্কের আওতামুক্ত থাকছেন। কোম্পানিগুলো বলছে, যারা আগাম টিকিট কেটে রেখেছেন তাদের ক্ষেত্রে নতুন শুল্ক আরোপ করা কোনোভাবেই বাস্তবসম্মত নয়। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পথে শুল্ক বাড়ানোর ফলে সবচেয়ে বেশি অসুবিধায় পড়বে দেশীয় বেসরকারি বিমান সংস্থাগুলো। দেশের অভ্যন্তরে কয়েকটি প্রতিষ্ঠান ফ্লাইট পরিচালনা করে। এসব প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, অভ্যন্তরীণ পথে ভ্রমণের ক্ষেত্রে আবগারি শুল্ক 200 টাকা বাড়িয়ে 700 টাকা করা হয়েছে। তার মানে প্রায় 40% শুল্ক বেড়েছে। এটি অস্বাভাবিক একটা বিষয়।